আজকের দুপুরের খাবারের আয়োজনটা ছিল সম্পূর্ণই অন্যরকম। মাঝে মধ্যে আলাদা কিছু করতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই তো হঠাৎ করেই প্ল্যান করলাম সবাই মিলে ভর্তা ভাত খাবো, মানে একটা ভর্তা পার্টি করব। জানি এই ভিডিওটা দেখে অনেক ভর্তা পাগল মানুষদেরই কিন্তু জিভে পানি চলে আসবে। সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমারও অনেক ইচ্ছে হচ্ছিল আবারও এভাবে ভর্তা ভাত খাই। জাস্ট অসাধারণ ছিল, প্রতিটা ভর্তা অনেক টেস্টি হয়েছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। এই তো দুপুরবেলা বের হয়ে গেছি বাসা থেকে, এখন রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি এক ভাবির বাসায়। সেখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে, মানে আমাদের ভর্তা ভাতের আয়োজন করা হয়েছে। রিক্সা দিয়ে আমার বাসা থেকে যেতে মাত্র 5 মিনিটের মতো লাগে, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। আসার সাথেই দেখলাম বিশাল বড় পাতিলে ভাত রান্না করা হয়েছে, আর এই ভাতের চালের টাকা কিন্তু সবাই দিয়েছি। টাকা উঠিয়ে চাল কিনে তারপরে ভাত রান্না করা হয়েছে। আর এদিকে ছিল অনেক রকমের ভর্তা, সবাই বাসা থেকে 2-1 পদের করে ভর্তা নিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান করার কারণে কিন্তু কি ধরনের ভর্তা করবে এটা ফিক্সড করা হয়নি। তারপরও কিন্তু কারো ভর্তার সাথে কারো ভর্তার মিল নেই, এক একজন এক এক রকমের ভর্তা করেছিলাম। বিভিন্ন ধরনের ভর্তাই ছিল, তার ভিতরে আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, বালাচাও ছিল, আর এই তো একটা ভাজিও নিয়ে এসেছিল একটা ভাবি। তারপর ছিল ডাল। তো সবাই মিলে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। ভর্তাগুলো যেহেতু অনেক বেশি ঝাল ছিল, বাচ্চারা এগুলো দিয়ে খাবে না, ওদেরকে আগেই খাইয়ে দিয়েছিলাম। এই তো সবাই মিলে ফ্লোরে বসে একসাথে খেয়ে নিব। তো প্রথমে আমি আমার প্লেটটা সব ধরনের ভর্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। অনেক ধরনের ভর্তাই ছিল। প্রথমে কালো জিরা ভর্তা, আলু ভর্তাটা নিয়ে নিলাম। তারপরে এই তো এটা ছিল চিংড়ি মাছের বালাচাও। একে একে সব ধরনের ভর্তা নিয়ে কিন্তু সম্পূর্ণ প্লেটটাকে সাজিয়ে ফেলেছি। মাঝে মধ্যে এই রকমের আয়োজন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবার রান্নায় কিন্তু টেস্ট করা যায়। আমরা যারা ভর্তা ভাত খেতে পছন্দ করি তাদের কাছে এরকম আয়োজন মানে বিশাল কিছু। এটা মাছ মাংস এর থেকেও কিন্তু অনেক দামি কিছু, একদম তৃপ্তি করে পেট পুরে খাওয়া যায়। তো আজকের দুপুরটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। জানি আজকের ভিডিওটা দেখে অনেকেরই ভর্তা খেতে ইচ্ছে করবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। তো প্রতিটা ভর্তাই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এবং অনেক বেশি ঝাল ছিল। ভর্তা মানে একটু ঝাল ঝাল কিছু ভর্তা খাবো আর ঝাল লাগবে না, তা তো হতেই পারে না। তো আমি প্রথমে শুটকি ভর্তাটা দিয়ে খেয়ে দেখলাম, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এক এক করে সবগুলো ভর্তাই টেস্ট করেছিলাম, সবার কাছে সব ধরনের ভর্তাই বেশি মজা লেগেছিল। ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভর্তা ভাত খাওয়ার পর্ব শেষ করে এই তো সবার জন্য একটা কেক বানিয়ে এনেছিলাম, এটাই এখন কাটা হবে। কেকটা যদিও আনার সময় একটু সাইড দিয়ে নষ্ট হয়ে গিয়েছিল, আর কেকটা আনার পরে জানতে পারলাম যে এই আমাদের সবার প্রিয় আদিবা মামুনির আজকে জন্মদিন ছিল। তো সব মিলিয়ে সময়টা কিন্তু অনেক বেশি ভালো কেটেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।